হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি আজকে সজনে ফুল ভাজা করব, তার জন্য বেশ কিছুটা সজনে ফুল নিয়েছি। নিয়ে বেশ ভালো করে বেছে আর জলে ভিজিয়ে রেখে দিয়েছি। সজনে ফুল ভাজার জন্য এখানে আলু ভাজার মতো করে আলু কেটে নিয়েছি, দুটো ছোট ছোট আলু, আর তার মধ্যে নিয়েছি শিমের দানা। বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। দিয়ে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আলু আর শিমের দানাটা দিয়ে দিয়েছি, বেশ ভালো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হাফ চামচের কম হলুদ দিয়েছি। আর সজনে ফুলটা বেশ ভালো করে জল থেকে ছেঁকে তুলে আর সজনে ফুলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, সজনে ফুল ভাজাটা একদম পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সজনে ফুল কিন্তু এই সময় খাওয়া খুবই উপকার। সজনে ফুল, সজনে পাতা, সজনের ডাঁটা, এগুলো খাওয়া খুবই উপকার। আমার বোনের বাড়ি থেকেই আমি নিয়ে এসেছি, এখানে তো প্রচুর দাম সজনে ফুল। ডিমের দানা আলু বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে আর বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সজনে ফুলটা আমি নামিয়ে নিয়েছি। দেখো, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। ভাত, রুটি, পরোটার সঙ্গেও বেশ ভালো লাগে খেতে। কারা কারা সজনে ফুল ভালোবাসো অবশ্য কমেন্টে জানিও।